বিশ্ব অর্থনৈতিক ফোরামের 2025 সালের ফিউচার অব জবস রিপোর্ট অনুযায়ী এআই আগামী দশকে কর্মক্ষেত্র এবং চাকরির সুযোগের উপর এক বিশাল প্রভাব ফেলবে। তবে প্রশ্ন হলো, এটা কি কর্মসংস্থান সৃষ্টি করবে নাকি মানব শক্তির সংকট সৃষ্টি করবে? রিপোর্টটি বলছে, এআই প্রযুক্তির কারণে প্রায় 86% কোম্পানি আগামী 2030 সালের মধ্যে এআই এর প্রভাব মোকাবেলা করার জন্য প্রস্তুত। এই প্রযুক্তি 170 মিলিয়ন নতুন চাকরি তৈরি করবে, যা বর্তমানে বিশ্বের মোট কর্মসংস্থানের 14%। তবে এআই শুধুমাত্র চাকরি সৃষ্টি করবে না, এটি প্রায় 92 মিলিয়ন চাকরি ক্ষতিগ্রস্ত করতে পারে। অর্থাৎ এআই আমাদের কর্মক্ষেত্রকে পুনর্গঠন করতে আসছে। এতে 78 মিলিয়ন চাকরি বৃদ্ধি পাবে, কিন্তু কিছু চাকরি হারানোর ঝুঁকি থাকবে। স্কিল গ্যাপ বা দক্ষতার ঘাটতি নিয়ে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয়, বরং এআই এর সঙ্গে সমন্বয়ে কাজ করার জন্য সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা এবং আবেগীয় বুদ্ধিমত্তা মানুষের জন্য অপরিহার্য। 75% প্রতিষ্ঠান তাদের কর্মীদের এআই এর সঙ্গে কাজ করার জন্য পুনঃপ্রশিক্ষণ দিতে চাচ্ছে এবং 70% কোম্পানি নতুন এআই দক্ষ কর্মী নিয়োগ করতে আগ্রহী। ম্যাকেনজি গ্লোবাল ইনস্টিটিউট বলছে, 2030 সালের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার চাহিদা 55% বৃদ্ধি পাবে। এর মানে সবাইকে দক্ষতা বাড়ানোর জন্য অনবরত শিখতে হবে। এছাড়াও এআই কিছু কোম্পানির ব্যবসায়িক মডেল পুনর্গঠন করতে সাহায্য করছে। 50% কোম্পানি তাদের ব্যবসায়িক পরিকল্পনা এআই এর সাথে সমন্বিত করার চেষ্টা করছে। তবে 40% কোম্পানি কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনা করছে, যেখানে এআই সাধারণ কাজগুলো সম্পাদন করবে। তবে এআই এর প্রধান উদ্দেশ্য মানব শ্রমকে প্রতিস্থাপন করা নয়, বরং এটি মানুষের দক্ষতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। রিপোর্টটিতে উঠে এসেছে, 75% প্রতিষ্ঠান তাদের কর্মীদের এআই এর সঙ্গে সহযাত্রী হওয়ার জন্য প্রস্তুত করছে, কারণ এআই কখনোই মানবিক গুণাবলী যেমন সৃজনশীল চিন্তা, সহানুভূতি এবং কৌশলগত চিন্তা রিপ্লেস করতে পারবে না। এর প্রভাব একটি কোম্পানি বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক পরিবর্তন আনতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব সফলভাবে সামলাতে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন অংশীদারদের একসঙ্গে কাজ করতে হবে, যাতে এটি সবার জন্য উপকারী হয়।